আমাদের নবীর আগে দুনিয়াতে যে নবী ছিলেন তার নাম ঈসা। বলেন তার নাম, বলেন না তার নাম ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের শেষ নবী। পয়েন্ট বুঝবেন, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শেষ নবী। প্রথম ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এক নম্বর আকীদা ক্লিয়ার রাখবেন। বর্তমানে আপনারা জানেন পৃথিবীর একটা সভ্যতা মুসলিম সভ্যতা, পৃথিবীর আরেকটা বৃহৎ সভ্যতা, যে সভ্যতাকে ইউরোপিয়ানরা ফলো করে, এটা খ্রিস্ট সভ্যতা। আপনি লন্ডনের কথা বলেন, ইংল্যান্ডের কথা বলেন, স্পেনের কথা বলেন, নেদারল্যান্ডের কথা বলেন, পর্তুগালের কথা বলেন, ফ্রান্সের কথা বলেন, অর্থাৎ ইউরোপ কান্ট্রির যে রাষ্ট্রগুলো রয়েছে তারা মূলত খ্রিস্ট সভ্যতা, খ্রিস্টান, তারা খ্রিস্ট সভ্যতাকে ফলো করে। আবার ইসরায়েল আছে, এরা ইহুদি। পৃথিবীতে ইহুদি ধর্মে পরিচালিত রাষ্ট্র মাত্র একটাই, ইহুদি। ইহুদি ধর্মে পরিচালিত রাষ্ট্র একটাই, ইসরায়েল। এই ইসরায়েল থাকবে না, মুসলমানের হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ইসরায়েলের মালিক তো আমরা ছিলাম। কিছুদিন তারা মাস্তানি করতেছে, সময় আর বেশি দিন নাই, পৃথিবীর সব দিকে মুসলমানের বিজয় শুরু হয়ে গিয়েছে। ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত হয়ে যাও, সময় আর বেশি দিন বাকি না ইনশাআল্লাহ। তো খ্রিস্ট সভ্যতা শোনেন, খ্রিস্টানদের সাথে আমাদের আকীদার অনেকগুলো মৌলিক দ্বন্দ্ব আছে। এর ভিতর একটা হলো খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, মুসলমানরা খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা বলে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, আল্লাহ পবিত্র কোরআনে খ্রিস্টানদের আকীদা বর্ণনা করতে গিয়ে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর স্ত্রী। এটাকে বলে তৃত্ববাদ। ঈসা, মরিয়ম, আল্লাহ, এই তিনজন মিলে গঠিত হয়েছেন আল্লাহ, এটাকে বলে তৃত্ববাদ। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছিল উযাইর আল্লাহর পুত্র। ইহুদিরা আল্লাহর জন্য এক পুত্র সাব্যস্ত করেছে, আল্লাহ আল্লাহর পুত্র। দ্বিত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা আল্লাহর জন্য স্ত্রী সাব্যস্ত করেছে, খ্রিস্টানরা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে। হিন্দুরা বহুত্ববাদে বিশ্বাসী, তাদের দেবতা 33 কোটি। মুসলমান বলে 3 খোদা না, 2 খোদা না, বহু খোদা না। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে যুবকরা বলো না, মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান পড়ে কুল হুয়াল্লাহু। সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন কুল হুয়াল্লাহু, বলেন কুল হুয়াল্লাহু। আমাদের আল্লাহ, বলেন না আমাদের আল্লাহ। এই আহ্বান সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে হবে। আমাদের খোদা 2 জন হতে পারেন না, আমাদের খোদা 3 জন হতে পারেন না, আমাদের খোদা 4 জন হতে পারে না, আমাদের খোদা দুর্গা হতে পারে না, আমাদের খোদা কালিমা হতে পারে না, আমাদের খোদা মূর্তি হতে পারে না, আমাদের খোদা চন্দ্র হতে পারে না, আমাদের খোদা সূর্য হতে পারে না, আমাদের খোদা তারকা হতে পারে না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের খোদা একমাত্র। এই স্লোগান যদি আপনার হৃদয় ধারণ করতে পারেন, আপনার নাম মুসলমান, আপনার নাম মুসলমান। কথা ভালো করে বুঝবেন। খ্রিস্টানরা ঈসাকে মনে করে আল্লাহর ছেলে, আর আমরা মনে করি ঈসা আল্লাহর ছেলে না, তিনি আল্লাহর বান্দা। বলেন তিনি আল্লাহর, বলেন না তিনি আল্লাহর, তিনি আল্লাহর ও রাসূল, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। এই খ্রিস্টানরা কত আকাম করেছিল ভালো করে শুনেন। তাদের আকীদা আল্লাহ কোরআনে তাদের মৌলিক আকীদা বিশ্বাস বর্ণনা করেছেন। খ্রিস্টানরা যেহেতু ঈসাকে আল্লাহর ছেলে মনে করত, এজন্য তারা পরিকল্পনা করেছে কি জানেন, যে আমরা দুনিয়াতে পাপ করবই, আমাদের পাপ হয়ে যাবেই, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে। তারা পরিকল্পনা করেছে আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। কেন চড়াবে? যে আমরা যত পাপ আগে করেছি, যুবকরা ভালো করে বুঝবা, আমরা যত পাপ আগে করেছি, আমরা যত পাপ পরে করব,
আমাদের সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ, আমাদের সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ আমরা ঈসাকে শুলিতে চড়াবো। যাক, মিটিং হলো, মাশওয়ারা হলো, আমি খুব সংক্ষেপে বলছি। মিটিং হলো, মাশওয়ারা হলো, ঈসা আলাইহিস সালামকে তাদের সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ শুলিতে চড়ানোর জন্য ঈসা আলাইহিস সালাম যে ঘরে ছিলেন সেই ঘর তারা ঘেরাও করেছে। তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তিনি যেই ঘরে ছিলেন ওই ঘর যখন ঘেরাও করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিলের মাধ্যমে ওই ঘর থেকে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বড় চমৎকার ভাষায় বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনে বড় সুন্দর ভাষায় বলেছেন। কি বলেছেন? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, ওয়ামা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে সন্দেহ ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ কেমনে ধাঁধায় ফেলেছেন, আল্লাহ কেমনে সন্দেহ ফেলেছেন মুসলমান ভালো করে বুঝেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন, তাদের সবচেয়ে বড় মাস্তান, সবচেয়ে বড় লিডার, সবচেয়ে বড় গুন্ডা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঘরে ঢুকেছে, আল্লাহ কুদরতিভাবে তার চেহারা ঈসার মতো বানাই দিয়েছেন। এখন পরবর্তী যারা ঢুকছে কয় কিরে ঈসা দেখি খাইয়া দেয়া মোটা হয়ে গেছে, মা শুলিতে চড়াই হত্যা করে ফেলছে। হত্যা করার পর এবার তাদের ভিতর ইখতিলাফ লাগছে, দ্বন্দ্ব লেগেছে। কি দ্বন্দ্ব? যে আচ্ছা যদি ঈসাকে মারি তা আমাদের মাস্তান গেল কই, আর যদি মাস্তানকে মারি ঈসা গেল কই? আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এবার ভালো করে বুঝেন, মুসলমানদের আকীদা ক্লিয়ার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাদের আল্লাহর কোনো পিতাও নাই, আমাদের আল্লাহর কোনো সন্তানও নাই। বলেন না, আমাদের আল্লাহর কোনো পিতা নাই, আমাদের আল্লাহর কোনো সন্তান। যারা বলবে আল্লাহর পিতা আছে এরা কাফের, যারা বলবে আল্লাহর সন্তান আছে এরা কাফের। আল্লাহর কোনো সন্তান কিংবা স্ত্রী কিংবা কোনো পিতা কোনো তাওহীদবাদী মুসলমান কখনো সাব্যস্ত করতে পারে। এবার পয়েন্ট বুঝেন, ঈসা আলাইহিস সালাম আসমানে এখনো জীবিত। বলেন ঈসা আলাইহিস সালাম আসমানে এখনো জীবিত। সব নবীগণ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে গিয়েছেন, অন্যান্য নবীগণ কবরে জীবিত, যারা মৃত্যুর স্বাদ দুনিয়াতে আস্বাদন করেছেন। ঈসা আলাইহিস সালাম এখনো মৃত্যুর স্বাদ আস্বাদন করেননি। তিনি দুনিয়াতে যেভাবে এসেছিলেন ওইভাবে এখনো কোথায় জীবিত? বলেন ওইভাবে এখন কোথায় জীবিত? শুনেন, আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান, পৃথিবী একদিন ধ্বংস হবে। পৃথিবী ধ্বংস হবে কি হবে না? কথা বলে না, হবে কি হবে না? আপনি কোরআনের পাতায় পাতায় ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইযা সামাউন শাক্কাত ইযা সামাউন ফাতারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ কোরআনের পাতায় 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 কিয়ামতের বর্ণনা করেছেন। আমরা বিশ্বাস করি এই আসমান থাকবে না, এই জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র চিরস্থায়ী কে? আল্লাহ। জোরে বলেন। ক্ষমতা থাকবে একমাত্র কার? ইল্লা মুলকা। ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন ফেরাউনের ক্ষমতা থাকে নাই। যেখানে ফেরাউনের ক্ষমতা থাকে নাই সেখানে আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী হওয়ার কোনো প্রশ্নই আসে না। যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনার বাপের, যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনার দাদার, যারা মনে করেছিলেন বাংলাদেশ আপনাদের, আর আমরা সব ভেসে আসছি। আপনারা কোথায় একটু বের হন তো, দেখতে চাই এখন। যারা আগে ওয়াজ মাহফিল করলে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আসেন কোথায় এখন একটু দেখতে চাই।
যাক, ওইদিকে কথা গেলে ভালো লাগবে আপনাদের, কিন্তু মূল বিষয় থেকে অন্যদিকে চলে যাব। বুঝেন, আমরা বিশ্বাস করি আমাদের ঈমান, আমাদের আকীদা এই পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কিয়ামত হবে কি হবে না?